হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আমির খান অ্যান্ড জেনেলিয়া দেশমুখ স্টার আর জুন মাসে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে সিতারে জামিন পার, যেটা হচ্ছে আমির খানের আফটার লাল সিং চাড্ডা তার সিনেমা। ঠিক আছে, এই সিনেমাটা জুন মাসে রিলিজ হয় এবং বক্স অফিসে কাইন্ড অফ একটা হিট পারফরমেন্স যেটা দেখায়, 200 কোটি প্লাস বক্স অফিস কালেকশন একটা করে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম, কেমন লাগলো আমার সিতারে জামিন পার ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। এবং এই ফিল্মটা কিন্তু একটা রিমেক ফিল্ম, মানে 2000 কতই আসা একটা স্প্যানিশ ফিল্মের রিমেক এটা। ঠিক আছে, যেটার নাম ছিল চ্যাম্পিয়ন্স, সেটার অফিসিয়াল রিমেক এটা। তো কেমন লাগলো আমার সিতারা জামিন পার ফিল্মটা এবং আমার কি ওই চ্যাম্পিয়ন্স ফিল্মটা দেখা ছিল সেটা নিয়ে, সেই সব নিয়ে কথা হবে। যে আমি কি আদৌ দেখেছিলাম ওই ফিল্মটা নাকি আমি এটা ডাইরেক্ট দেখলাম, সব ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট এক লাইনে যদি আমি সিতারা জামিন পারকে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ডিসেন্ট লাইট হার্টেড একটা ওয়ান টাইম ওয়াচ, বেশ ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে। এই ফিল্মটার যে অরিজিনাল ভার্সনটা, যেটা স্প্যানিশ ফিল্ম, যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স, সেটা আমি দেখিনি। এবং যখন থেকে আমি শুনেছিলাম যে এটা চ্যাম্পিয়ন্সের রিমেক, আমি আর তখন দিয়ে দেখিনি, কারণ আমি চাইছিলাম যে আমির খানকে আমি ডাইরেক্ট দেখবো, যেন তার কামব্যাক ফিল্ম থেকে আমি তাকে মানে দেখতে চাই। এবং আফটার লাল সিং চাড্ডাও যেহেতু মানে আমাদের ছিল রিমেক ছিল ফরেস্ট গামের, তো সেই ফিল্মটা বিশাল লেভেলে ব্যাকলাস পাওয়ার পর, একটা ডিজাস্টার হওয়ার পর, তো আমি এটা এক্সপেক্ট করছিলাম যে চ্যাম্পিয়ন্সের ফিল্মের রিমেক মানে সেই সিতারে জামিন পার থেকে হয়তো আমির খান কাম ব্যাক করবে। এটা আমি ট্রেলার রিভিউর সময় বলেছিলাম। তো আমার ফিল্মটা নিয়ে এক্সপেকটেশন ছিল এবং যখন ফিল্মটা বেরোয় আমি রিভিউজ দেখছিলাম, সেখানে যেরকম কথাবার্তা আমি কয়েকটা রিভিউজ দেখছিলাম, তো সেটা দেখে আমি ভাবলাম যে হয়তো এই ফিল্মটা মানে একটা দাঙ্গাল টাইপের হবে না, বা একটা থ্রি ইডিয়েটস বা পিকে সেরকম বক্স অফিস কালেকশন করতে পারবে না। বাট এই ফিল্মটা কিন্তু একটা জেনুইন একটা ট্রু ফিল্ম, এটা হয়তো হবে। এবং যেই ফিল্মটা দেখার পর হয়তো আমির খানের প্রতি যে রেসপেক্টটা আমাদের সবসময় থাকে, তার যখন সিনেমা আসে, তো সেটা হয়তো আমি আবার আরেকবার তার উপরে মানে সেই ভরসাটা এবং সেই রেসপেক্টটা তার প্রতি দেখাতে পারবো। কারণ সে ব্যাক টু ব্যাক দুটো ডিজাস্টার দিয়েছে, একটা হচ্ছে ঠাগস অফ হিন্দুস্তান এবং আরেকটা হচ্ছে লাল সিং চাড্ডা। যদিও লাল সিং চাড্ডাতে আমির খানের পারফরমেন্স ভালো ছিল, বাট ফিল্মটা যেহেতু রিমেক ফিল্ম, তাই জন্য সেই হিসাবে ফিল্মটা চলেনি। তো এই ফিল্মটা আমার দেখার পর আমার এরকমই রিয়াকশন যে এই ফিল্মটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট, একদম একটা লাইট হার্টেড ফিল্ম আমার মনে হয়েছে। এবার এই ফিল্মটার যে গল্পটা, ঠিক আছে, সেটা হচ্ছে যে কিছু অ্যাবনর্মাল ছেলে আছে, ঠিক আছে, ছেলে মেয়ে আছে, যাদের এটা মানে যারা বাস্কেটবল খেলে, এবং সেই বাস্কেটবলের মানে কোচিং দিচ্ছে হচ্ছে আমির খান হচ্ছে তাদের কোচ সেই অ্যাবনর্মাল বাচ্চাগুলোর। এবার আমির খান কিন্তু ডাইরেক্ট কোচ হয়ে যাচ্ছে না, আমির খানের একটা ক্রাইসিস, একটা প্রবলেম আছে, যার কারণে তাকে এই অ্যাবনর্মাল ছেলে মেয়েগুলোর কাছে যেতে হচ্ছে, যাদের মধ্যে কেউ হয়তো মানে কি বলবো বলতে পারে না ঠিক মতো, কেউ মানে দেখতে অন্যরকম, তো তাদের বিভিন্ন আলাদা আলাদা প্রবলেমস আছে। এবার আমির খান যখন তাদের কোচ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবার আমির খানেরও কিছু এখানে লু ফলস আছে, যেগুলো তার নিজের প্রবলেম। ঠিক আছে, তো আমির খান সেই মানে ছেলে মেয়েগুলোকে ট্রেনিং দিয়ে কীভাবে বাস্কেটবল জেতাচ্ছে এবং কিভাবে আদেও কি তারা জিতছে, যে বাস্কেটবল খেলে কি তারা সত্যিই জিততে পারবে, আমির খানের নামটা কি তারা মানে রাখতে পারবে অ্যাজ এ কোচ হিসাবে, এবং আমির খান সেখানে গিয়ে কী কী শিখছে, এবং এই যে অ্যাবনর্মাল বাচ্চাগুলো যাদের মানে কিছু কিছু আলাদা আলাদা যাদের এক একটা প্রবলেম আছে, তাদের সাথে আমির খানের কীভাবে বন্ডিং হচ্ছে, এবং আমির খানের কি বন্ডিংটা সত্যি হেভি হচ্ছে নাকি আমির খান ফেল হয়েছে। তো প্রচুর মানে এই সব জানতে গেলে, অনেক কিছু জানতে গেলে সেগুলো আপনাকে ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা এই যে বলা হচ্ছিল তারে জামিন পারের রিমেক, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ফিল্মটাকে বিক্রি করার জন্য। এবং এই ফিল্মটা যে জিনিসটা দেখাচ্ছে সেইটা আমি বলবো তারে জামিন মতো, তারে জামিতে যেটা আমরা দেখেছিলাম ঠিক সেরকমই কাইন্ড অফ একটা জিনিস আমরা এখানে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। বাট এই ফিল্মটা কিন্তু তারে জামিন পারের লেভেলের কোনো দিক থেকে না, মানে ওই লেভেলটাকে ছুঁতেই পারবে না এই ফিল্মটা কখনোই। কারণ এই ফিল্মটা একটা ঠিকঠাক এক্সিকিউশনের সাথে আসে, একটা ঠিকঠাক প্রেজেন্টেশনের সাথে দেওয়া একটা ফিল্ম আমি এটাকে বলবো। ফিল্মের মধ্যে পোটেনশিয়াল ছিল আরও হেভি হওয়ার, ফিল্মটাকে আরও ব্যাপকভাবে ইমোশন ক্রিয়েট করা যেতে পারতো, ইমোশনের মধ্যে এখানে ডেপথ আমি খুঁজে পাইনি। হ্যাঁ, একটা মানে জায়গা অবধি ইমোশনটাকে আপনার টাচ করবে, বাট কোথাও গিয়ে সেই ডেপথটা আপনি খুঁজে পাবেন না, কোথাও গিয়ে যে আপনার সাথে থেকে যাবে এরকম কিছু না। এবং এই যে বাচ্চাগুলো যাদেরকে দেখানো হচ্ছে, তাদের সাথে যে কিভাবে ব্যবহার করা দরকার এবং তারা যে আমাদের থেকে কতটা স্মার্ট, আমি যদি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এই ফিল্মটা দেখি, তাহলে কিন্তু আমি বলবো তাদেরকে ভালোভাবে এখানে রিপ্রেজেন্ট করেছে, তাদের দিকটা এখানে ভালো দেখিয়েছে। মানে কি বলবো, মানে এখানে যে আমির খানের সাথে তার যে বন্ডিংটা, মানে আমির খান এখানে তাদেরকে যে দুনিয়া শেখাবে এরকম না, তারা বরঞ্চ এখানে আমির খানকে দুনিয়া শেখাচ্ছে, এইটা হচ্ছে ফিল্মের মেন স্টোরি। বাট
তাদের সাথে আমির খানের যে বন্ডিংটা, সেই বন্ডিংয়ের মধ্যে যে কিছু ইমোশনাল সিন এখানে থাকা দরকার, কিছু হেভি সিকোয়েন্স ডিজাইন করা দরকার। তো সেই ইমোশনাল সিনস বা সেই যে ইমোশনাল ডেপথ, সেটা কিন্তু কোথাওভাবে আমি এখানে খুঁজে পেলাম না। এবং মানে সিনসগুলো হচ্ছে একটা কাইন্ড অফ একটা মেসেজিং দেওয়ার চেষ্টা করছে, অতটুকুই আপনার ভালো লাগবে। সেইটার মধ্যে কোনো ডেপ নেই যে একটা মেসেজিং দিচ্ছে, তার মধ্যে যে হেভি কিছু মানে কি বলবো একটা ব্যাপার বা হেভি কিছু কনভারসেশনস বা হেভি কিছু ইমোশনাল সিন যেগুলো আমাদেরকে দারুণভাবে কাঁদিয়ে দিচ্ছে, এইরকম কিন্তু সিন এখানে এই ফিল্মটার মধ্যে নেই। এই ফিল্মটা খুব স্ট্রেট ফরওয়ার্ড চলে, ঠিক আছে। এই ফিল্মটা একটা মানে কি বলবো একটা হাসি মুখে এনে দেবে। বাট এই ফিল্মটার মধ্যে আরও আমি বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, যে এখানে আমি এমন কিছু দেখতে পাবো যে এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো, ঠিক আছে, তাদেরকে মানে তাদেরকে যে সমাজ কী হিসাবে দেখে এবং তারা যে কী করতে পারে, ঠিক আছে, সেটা দেখিয়েছে। বাট আপনি যখন ফিল্মটা দেখে শেষ হবে, যখন আপনি বাইরে বেরোবেন, তো আপনার মনে হবে যে না, ঠিক সেইভাবে এখানে দেখাতে পারেনি যেভাবে দেখানো দরকার ছিল। এখানে আমির খানের ক্যারেক্টারটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, সেই ক্যারেক্টারটা অনেকটা কাইন্ড অফ আমির খানের রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড করা। কারণ আমির খানের যদি আপনারা ইন্টারভিউগুলো দেখেন বারবার, তো সে সবসময় বলেছে যে সে কাউকে নাকি ক্ষমা করতে পারে না, সে নিজে যেটা বোঝে সেটাই সবসময় সে অ্যাপ্লাই করে নিজের জীবনের ওপর। তো এইসব জিনিসগুলোও কিন্তু, এই কনভারসেশনগুলোও কিন্তু আমরা ফিল্মের মধ্যে দেখতে পাই এবং তার ক্যারেক্টারটা কিন্তু ঠিক সেইভাবেই রাখা হয়েছে যেভাবে সে ইন্টারভিউতে কয়েকদিন ধরে বলে বেরিয়েছে। এবার আমি জানি না সে ইচ্ছা করে ইন্টারভিউতে এইগুলো বলেছে কারণ যাতে ফিল্মটা রিলিজ হওয়ার সময় লোক এই ক্যারেক্টারটার সাথে আরও রিলেট করতে পারে। বাট এইখানে যদি ফিল্মের গানের কথা বলি, মিউজিকের কথা বলি, মিউজিক আমার খুব একটা হেভি এখানে মনে হয়নি। এখানে জেনেলিয়ার পারফরমেন্সও আমার খুব একটা আপ টু দ্য মার্ক মনে হয়নি। তাকে যে স্পেসটা দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক আমি বলবো, বাট জেনেলিয়াকে দেখতে খুব মিষ্টি লাগে, ঠিক আছে। এবং আমির খানের সাথে তার পেয়ারিংটা কিন্তু হালকা কাইন্ড অফ আমার ভালো লেগেছে, মানে মনে হচ্ছে যে তারা একটা কাপেল, এটা কিন্তু দেখে মনে হচ্ছে, যেহেতু আমির খানের এজ অনেক, সেই হিসাবে কিন্তু মানে সালমান খান রাশমিকার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু এখানে কখনোই আমির খান জেনেলিয়ার মধ্যে সেই ব্যাপারটা মনে হচ্ছে না। এখানে যদি আমি পারফরমেন্সের কথা বলি, আমির খানের পারফরমেন্স আমার এখানে ওকে ওকে মনে হয়েছে। আমি কখনোই বলবো না এটা একটা দাঙ্গাল বা এটা একটা 3 ইডিয়টস, পিকে, গজনির মতো পারফরমেন্স। তার ধারে কাছেও এই পারফরমেন্সটা নেই। খুব একটা সিম্পল নর্মাল একটা পারফরমেন্স এখানে সে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটাতে সে ঠিকঠাক। আমির খান যেহেতু অ্যাক্টার খুব ভালো, সেহেতু নিজের রোল পুল আপ করে দেবে। বাট আমি যেটার জন্য এই ফিল্মটা দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলাম, যে কিছু ইমোশনাল সিকোয়েন্স, কিছু ইমোশন যেগুলো স্ট্রং একদম ইমোশন হবে আমরা দেখতে পাবো। যে একটা হয়তো এমন দুঃখের সিন যেটা আমাদের দেখে চোখে জল চলে আসবে, যেটা তারে জামিন পার করতে পেরেছিল। বা কিছু কিছু ছোটো ছোটো মুহূর্ত, যেই মুমেন্টসগুলো আমরা হয়তো মানে দেখে হয়তো নিজেদের মধ্যেই হয়তো একটা কাইন্ড অফ একটা কান্না কান্না ভাব, বাট তার মধ্যেও যে একটা হাসি, এইরকম টাইপ আমি কিছু পাবো। আমি এক্সপেক্ট করেছিলাম যে এইখানে ম্যাচটাকে এইভাবে দেখানো হবে যে এরা যাদেরকে এই যে ছেলে মেয়েগুলো যাদেরকে সমাজ এইভাবে দেখে, যাদেরকে লুজার মনে করে, যাদেরকে মানে একটা বাসে উঠলে যাদেরকে আলাদাভাবে ট্রিট করা হয়, তো তারা কি করতে পারে, তারা কতটা হার্ড অবধি যেতে পারে, সেইগুলো হয়তো আমি এখানে দেখবো। বাট এইখানে জিনিসটাই খুব সিম্পল, খুব মানে কি বলবো নর্মাল ওয়েতে দেখানো হয়েছে, যার মধ্যে এখানে ইমোশনগুলো সেইভাবে ওয়ার্ক করে না আমার জন্য। হালকা কিছু কিছু সিন আমার ওয়ার্ক করেছে, বাট পুরো যেই রকম আমি এক্সপেক্ট করেছিলাম সেই রকম আমি কিছু পাইনি ফিল্মটার মধ্যে। হ্যাঁ, জেনুইনলি একটা জিনিস আমার খুব পজিটিভ লেগেছে, সেটা হচ্ছে এখানে কমেডি। আমির খান যে কমেডিটা এখানে পুল আপ করার চেষ্টা করেছে, সেটাতে কিন্তু সে কিন্তু সফল হয়েছে এবং কমেডিগুলো কিন্তু এই ফিল্মে জেনুইনলি ওয়ার্ক করে। প্রত্যেকটা কমেডি সিকোয়েন্স আমার খুব ভালো লেগেছে। এবং এখানে রাজুদার কথা যদি বলি, মানে পরোটাওয়ালা রাজুদা, ঠিক আছে, তো তাকে এখানে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এবং তার যে একজন আছে তার পার্টনার, সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে, সেখানে যেই জিনিসগুলো কনভারসেশনগুলো, যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে মানে কমেডি জেনারেট করার জন্য, সেইগুলো আমি বলবো ভালো। এবং ফিল্মটার মধ্যে কমেডিটা জেনুইনলি ওয়ার্ক করে, ইমোশনটা আমার কাছে সেই লেভেলে ওয়ার্ক করে না। হ্যাঁ, লাস্টে কিছুটা সিন আমির খানের জন্য ইমোশনাল মানে হয়, ইমোশনাল করতে পারে আমির খানের পারফরমেন্সের জন্য, বাট সেই লেভেলে হিট করেনি ফিল্মটা আমাকে, জেনুইনলি বলছি। তবুই ফিল্মটা আমি বলবো ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট লাইট হার্টেড একটা ফিল্ম। আমি বলবো না যে এটা আমির খানের হেভি একটা ফিল্ম বা তারে জামিন পারের থেকেও বেটার বা তারে জামিন পারের ধারে কাছেও গেছে, এরকম না। তার রিসেন্ট টাইমে কোনো ফিল্মের ধারে কাছে এই সিতারে জামিন পার ফিল্মটাকে আমি রাখবো না। হ্যাঁ, ঠাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডার থেকে আমি অনেকটা উপরে রাখবো এই ফিল্মটাকে, ঠিক আছে। এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, ভালো একটা, বেশ ভালো, যেটা আপনি একবার দেখলে আপনার মুখে হাসি আসবে। এবং এই ছেলেমেয়েগুলো অ্যাকচুয়ালি যাদের বাড়িতে আছে, যাদের বাপ মা মানে তাদের ছেলে মেয়েগুলো এরকম যাদের, ঠিক আছে, তো তারা এই ফিল্মটা দেখে রিলেট করতে পারবে, তারা এই ফিল্মটা দেখে খুশি হবে, তারা হ্যাপি হবে, তারা তাদের ছেলে মেয়েদেরকে আরও একটু ভালো একটু প্রাউড নজরে দেখবে। তো এই
মানে কি বলবো পার্টিকুলার এইসব যে জিনিসগুলো যে যাদের বাড়িতে এরকম ছেলে মেয়ে আছে বা যাদের কোনো আত্মীয় এরকম আছে, তো তারা খুব প্রাউড ফিল করবে এই ফিল্মটাকে দেখার পর, কারণ তাদের জন্য সলিড একটা মেসেজিং আছে। এবং একটা জিনিস এই ফিল্মটাতে খুব ভালো করে কথার মাধ্যম দিয়ে বারবার আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে এই যে ছেলে মেয়েগুলোকে যারা আমরা ভাবি যে লুজার বা এরা নর্মাল না, এরা কিছু করতে পারে না, অ্যাকচুয়ালিতে কিন্তু তারা আমাদের থেকে অনেকটা বেটার। তারা, তাদের মন অনেক সাদা, তারা খুব খুশি থাকে, তারা সব জিনিসটাই বুঝতে পারে। তো এই সব যে মেসেজিংগুলো সেগুলো বারবার আঙুল করে মানে কথার মাধ্যমে দেখানো হয়েছে, যেগুলো আমি বলবো ঠিক আছে, বাট আমি বলবো আরও সিকোয়েন্সের মাধ্যমে দেখালে আরও বেশি ইফেক্ট পড়তো। তো আমার এই ফিল্মটা একটা যেরকম বললাম যে ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, একটা সাধারণ একটা নর্মাল সিম্পল একটা ফিল্ম আমার মনে হয়েছে, যেটা একটা লাইট হার্টেড কাইন্ড অফ হালকা ইমোশনের সাথে আসা একটা ফিল্ম, যাতে পারফরমেন্স খুব লিমিটেড, পারফরমেন্সটা আমির খানের সব থেকে হেভি না এবং সব থেকে খারাপও না, পারফরমেন্সটা লিমিটেড। এবং কিছু কিছু একটা দুটো মুভমেন্ট যেগুলো ভালো লাগে, হাসির মুভমেন্টগুলো সব কটাই খুব ভালো, কমিক টাইমিংগুলো সব কটাই ভালো। তো সব কিছু মিলে এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। তো সিতারা জামিন পার ফিল্মটা কারা কারা অলরেডি থিয়েটারে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী এক্সপিরিয়েন্স ছিল থিয়েটারে, আপনারা কি বলতে চান এই ফিল্মটাকে নিয়ে। যারা যারা এখনো দেখেননি, দেখুন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশান। যারা এই ফিল্মটাকে পেপার মডেলে ইউটিউবে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে ওটিটিতে দেখার অপোজিট ভার্সন যে ইউটিউবে যেটা বার করলো আমির খান, সেটাতে আপনাদের কি মতামত, সেটাতে আপনাদের কি এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কারা কারা এই সিনেমাটা 100 টাকা দিয়ে ইউটিউবে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার টোটাল সব নিয়ে কথা এই সিতারা জামিন পার সিনেমাটাকে নিয়ে। পারফরমেন্স ওয়াইজ ঠিকঠাক, ইমোশন হালকা, ঠিক আছে, কমেডিটা দারুণ, তার পাশাপাশি একটা হালকা ভালো ডিরেকশনের সাথে আসে একটা লাইট হার্টেড ফিল্ম আমি এটাকে বলবো। বাট এটা কোনো হেভি ফিল্ম না, বা এই ফিল্মটা যে এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারেনি। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অরিজিনাল ভার্সন চ্যাম্পিয়ন্স দেখেছিলেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চ্যাম্পিয়ন্স আপনাদের কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।